শীতকালে একাধারে শীতের তরকারি খেতে খেতে আমরা একইভাবেই রান্না করতে করতে আসলে বিরক্ত হয়ে যাই। তো সেজন্য ডিফারেন্টভাবে আমি আজকে রান্না করতে চাচ্ছি এই সিম তরকারিটা। সিম তরকারি আজকে আমি ছোট ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর এটাও খেতে খুবই মজা। আর বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে না সিম তরকারিটা আসলে ভালো লাগে। আর ভাজি ভর্তা তো এটা আবার অন্যরকম টেস্ট। তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট রান্না না করলে বাড়ির সবাই খেতেও চায় না। আর বাচ্চারা তো সবজি একদমই ধরতে চায় না, তাই কি আর করার, সেজন্য ভাবলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে রেডিমেড তরকারি রান্না করে ফেলি। তো প্রথমেই আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে ভালো মতো ধোবো, একদম কচলিয়ে কচলিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে দেবো। মাছটা না একটু পরিষ্কার না করলে আমারও ভালো লাগে না, একদম কীরকম যেন লাগে, আমার একটু ঘিন ঘিন বেশি আর কি। মাছ যদি পরিষ্কার না হয়, একদম ওর চামড়া যদি সাদা না হয়, তাহলে আমার রান্না করতেও ইচ্ছে হয় না। খুব ভালো মতো পরিষ্কার করে আমি মাছগুলোকে পানি ঝরিয়ে রাখবো। এরপরে আমি নিয়ে নিলাম সিমগুলোকে, সিমগুলো ভালো মতো ধুয়ে নেব। আর সিম বাছার সময় আমি এখানে ধনিয়া পাতা বাছার সময় আমি কিছু শাক পেয়েছিলাম, এটা কী শাক যেন বললে আমার খালাটা বললো বোত্তা শাক। তো বোত্তা শাকগুলিও ফেললাম না, তো খাবার জিনিস তো ফেলার কি দরকার, সিমের সাথেই দিয়ে দিলাম। তো ভালো মতো সিমগুলোকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3বার ধুয়ে নিলাম। আর যে কোনো জিনিস ধোয়ার সময় আমি লাস্ট ধোয়াটার সময় আমি একটু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাস্ট ধোয়াটা দিই। তো যাই হোক, এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটে আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো মতো। এটা একদম দেশি নতুন আলুটা আছে না, ওই আলুটা, নতুন আলুটা দিয়ে তরকারি খেতে ভীষণ মজা লাগে। আলুটা ভালো মতো ধুয়ে নিলাম, সিমগুলিকে ধুয়ে নিলাম, পাশাপাশি রাখলাম এগুলিকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো, শুধু একটা কাঁচা টমেটো দিয়েছি, বেশি দিইনি। এখানে আমার এই ট্যাংরা মাছগুলো এতে লবণ দিয়ে দিচ্ছি, এগুলো সবজিটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে যা যা দিচ্ছি আমি সবজিতেও তা দিয়ে দিচ্ছি। এটাতে একটু মরিচের গুঁড়া দিলাম, সবজিতে একটু মরিচের গুঁড়া দিলাম, যেন দুইটাই যেন ভালো মতো একটু মেরিনেট হয়ে যায় মশলা দিয়ে। দিয়ে দিলাম মাছের মধ্যে হলুদের গুঁড়ো, আবার সবজিতে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এটাতে ধনিয়া, হ্যাঁ একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো মতো মেখে ঝেঁকে আমি মাছটাকে মেরিনেট করে রেখে দেবো, এটাকে আমি পরে দিব। আর এখানে হলো সবজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমি একবারে যে পাত্রে রান্না করবো সেটাতেই ঢেলে নিই, এটাতেই একবারে মেখে চেখে এটাতেই বসিয়ে দিব। আর দুইটা আর ভাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমি চেঞ্জ করে ফেললাম আমার পাত্রটাকে, যেতে রান্না করব সেটাতেই নিয়ে নিলাম। আর হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে। এরপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো মতো মাখাচ্ছি এটাকে, একদম ভালো মতো উপরে নিচে ভালো মতো মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটুখানি আমি রসুনের বাটা, রসুন বাটা আমার বরফ হয়ে আছে তো এর জন্য একটু এরকম লাগছে দেখতে। আর হলো পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে বেটে রাখি সবসময়, যে কোনো সবজি অথবা মাছ ভুনা রান্না করতে আমি পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিয়ে থাকি। আর আমি মাছটাতেও কিছুটা রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, আর এখানেও রসুন বাটাটা ভালো মতো মেখে নেব। বরফ হয়ে আছে এই জন্য আমি দিতে একটু অসুবিধা হচ্ছে, এটা কোনো ব্যাপার নেই, যে গলে গেছে আমার এটা। আর একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এটাকে মাখানোর মধ্যেই। আর দিয়ে দেবো তেল, আমাদের রান্নার তেল দিয়ে দিচ্ছি। ভালো মতো মেখে ঝেঁকে এটাকে আমি একবারে চুলায় বসিয়ে দেব। দুপুর গড়িয়ে যাচ্ছে, আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল, মাঝে মাঝে আমার একটু লেট হয়ে যায়। বাচ্চারা যখন নাস্তা একটু দেরিতে করে আমার রান্নাটা একটু দেরি হয়ে যায়। তো কী আর করা, এই জন্যই আমি আজকে শর্টকাটেভাবে আমি এই সিম তরকারিটা রান্না করছি। আর এখানে মাছটা আমি মিক্সড করে ফেলছি সিমের সাথে। ভালো মতো মাখাঝাঁকা হয়ে গেলে আমি এটাকে একদম চুলায় বসিয়ে দিব ডিরেক্টলি। আর এভাবেই আমি এই পুরোটা প্রসেস রান্না করব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব আর কি। আপনারা দেখেন আমি কিভাবে এই রান্নাটা করছি। আর এখানে যে মাছটা আমি রেড করেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু এখানে রসুন বাটা আছে আর ধনিয়া বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আছে, তাই আমি পানিটা দিয়ে দিলাম এখানে। চড়িয়ে দিলাম আমি চূড়াতে আমার রেডিমেড তরকারির হাঁড়িটা, দিয়ে দেবো ঢাকনা। প্রথমে আমি কিছুক্ষণ 5 থেকে 8 মিনিট আমি হাই হিটে রান্না করবো, এরপর আমার চুলার আঁচটা একটু কমিয়ে দিব, লো থেকে কিছুটা বাড়ানো,
অবস্থায় আমি রেখে দিব চুলার উপরে। আর এখানে আমি আমার একটা রসুনের কেক মানে রসুনের কেক কেন বললাম, আমি সবসময় রসুনটাকে ব্লেন্ড করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। এরপর যখন সামান্য 80% এটা বরফ হয়ে যায় তখন আমি এভাবে এটাকে কেটে কেটে রেখে দিই ডিপ ফ্রিজে। আবার যখন প্রয়োজন হয় তখন এক টুকরা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই আমার মশলার যে পটটা আছে সেটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতিটা জিনিস এভাবেই বরফ করে পেঁয়াজ কাঁচামরিচ বাটা বলেন, আদা বাটা বলেন, জিরা বাটা বলেন, সব কিছু আমি এভাবে কিউব করে কেটে রেখে দিই আমি নর্মাল ফ্রিজে। আর এখানে ধনিয়া পাতা কেটে নিচ্ছি আমি। ধনিয়া পাতার পরিমাণটাও কিন্তু অবশ্যই বেশি হতে হবে। আর শীতকালে যে কোনো কিছুতেই ধনিয়া পাতাটা একদম বেশি করে দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। আর আমার এখানে দেখি আমার শিম তরকারির কী অবস্থা, পানি উঠে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি উপর নিচ করে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এখানে আমার ছোটো মাছ আছে, এগুলো ভেঙে একদম চৌচির হয়ে যাবে। চৌচির করা যাবে না, এটাকে হালকা হাতে মানে নরম আলতো হাতে এটাকে নাড়তে হবে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা গরম পানি, ঝোল হিসেবে দিয়ে দিলাম গরম পানি। যখন আমার কষানোটা একদম হয়ে যাবে, এটা কিন্তু আমার রেডিমেড, কিন্তু আমি মাখা করি, কিন্তু এটাকে কষাচ্ছি। হ্যাঁ, আর এবার ঝোল দেওয়ার পরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। যখন দেখবো আমি একদম সিদ্ধ হয়ে গেছে, টেস্টটাও আমরা দেখব যে কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে কি না, সব কিছু দেখে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে দিও যেন ধনিয়া পাতার ফ্লেভারটা যেন ভিতরে একটু ঢুকে। আর আমি মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, সরি। আর এভাবেই আমার রান্না শেষ হয়ে গেল। আমি একটু খেয়ে দেখব যে আমার এই সিম তরকারিটা কেমন হয়েছে। আসলে আমি এভাবে কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। সেদিন আমার এক বান্ধবীর বাসায় গিয়ে দেখলাম যে আমার বান্ধবী এভাবে সিম তরকারি রান্না করেছে, আর খেতে এত মজা হয়েছে, তাই আমি ভাবলাম যে আমার ঘরে গিয়ে আমি ঠিক এভাবেই রান্না করব। তো আপনারাও আমার মতো করে ঠিক একইভাবে সিম তরকারি রান্না করবেন। আর এভাবে সিম তরকারি রান্না করলে পুরো প্লেটের ভাত শেষ, আর কিচ্ছুই লাগে না। আমি সেদিন শুধু সিম তরকারি দিয়ে ভাত খেয়েছি, আর কিচ্ছু আমার নিতে ইচ্ছা করেনি। মনে হচ্ছিল আর কিছু নিলে আমার এই সিম তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই ভিডিওটা, আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।